আজকে সকাল হতে না হতে এত পরিমাণে রোদ উঠেছে, 5টার সময় আমি হাঁটতে গেছি তখনই দেখেছি রোদ উঠে গেছে। তাই জামা কাপড়গুলো আগে কাচা বসিয়ে নিলাম, আর এই দেখো নোংরার বালতিগুলোকে আমি নিচে রেখে আসছি। আর তার মধ্যে বর আর ছেলে গেছিলো বাজারে, নিয়ে এসছে বাজার করে। আর এই দেখো এই জামের জন্য ছেলে কদিন ধরেই বাবাকে বায়না করছিল, তার বাবা এইটুকু এনে দিয়ে বললো 50 টাকা নিয়েছে, বোধহয় 100 গ্রাম। আর এদিকে নিয়ে এসছে 3 রকমের মাছ, নিয়ে এসছে লোটে মাছ, একটা ছিল যে খয়রা মাছ, আর একটা ছিল গোটা রুই। আর এই মাছ যখন ঢালছি আমি এত হাসার কারণ হচ্ছে, আমার ছেলে আমাকে বলছে, জানো মা, বাবা মাছওয়ালা কাকুকে কি বলছিল? আনাম কি বলছিল? বলছে বলছে এখনকার মেয়েরা এসব কিচ্ছু পারে না, মাছ কাটতেও পারে না, শাস্তে দাও 3 ঘন্টা ধরে শাস্তে পারে। তা আমি শুধু ছেলেকে একটাই কথা বললাম, দেখ বাবা, বাবা এই বদনাম করে এসছে যার কাছে, সে আমাকে চেনেও না, আমিও তাকে চিনি না, তবে এই বদনাম করে যদি মাছ কেটে নিয়ে আসে, আমার বদনাম শুনতে কোনো অসুবিধা নেই। তারপরে মাছ ধুয়ে রেডি করে এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। আর এই দেখো কাকগুলো ঘোরাঘুরি করছিল, তাই মাছের কানকো ছিল, এই যে দিয়ে দিলাম, তারের উপর বসে বসে খাচ্ছি। এবার যদি একটা টুকরো এই রাস্তার মধ্যে পড়ে যায়, ওই পাড়ার কুটনি কাকিমারা এসে আমার সঙ্গে ঝগড়া শুরু করে দেবে, এই তোমার রান্নাঘর ওখানে, তুমিই নোংরা ফেলেছো, অসভ্য মেয়ে, এইসব বলে যাবে, বুঝেছো? তাই বলে আমি কান দিই না, কাককে খেতে দিতে হবে, খেতে দিয়েছি। তারপরে সকালে আমি কিছু খাওয়া দাওয়া করে নিলাম। আর যেহেতু ছেলেকে নিয়ে বাজারে গেছিলো, বাজারে নেওয়ার একটাই কারণ ছিল, কারণটা হচ্ছে যে ছেলের চুলটা বড় হয়ে গেছে, কাটাবে। তা সে নাকি বাজার করতে করতে কোথা দিয়ে ঘুরে এসছে, দোকান বন্ধ ছিল, তাই অগত্যাই যে আমাকেই কাটাতে হলো। তবে ছেলে কিন্তু খুশি হয়নি, কারণ চুলটা ছোট করে দিয়েছি। আর ওই যে জামটা এনেছিল, পরে জামটা নিজে মেখে খাচ্ছে। তবে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।